এ যেন নতুন বাংলাদেশ। স্ট্যাম্পে লাগলেও পড়ল না বেল। আম্পায়ার দিলেন একের পর এক সিদ্ধান্ত পাকিস্তানের পক্ষে, তবুও জিততে পারল না পাকিস্তান। আগের দিন সালমান আলী আগা চ্যালেঞ্জ দিয়েছিলেন, সাহস থাকলে বাংলাদেশ যেন 260 রানের টার্গেট দেয়। সেই সাহস দেখিয়েছে বাংলাদেশ, কিন্তু আঘার মুখে ঝামা ঘষে দিয়ে জয়হীন রাখলো পাকিস্তানকে। টাইগারদের দুর্দান্ত জমজমাট নাটকীয় ম্যাচ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। দ্রুত গতির বল ছুঁয়ে গেল স্টাম্প, অথচ বেলে আঘাত করলেও বেল পড়ল না, হয়ে গেল 4। শুধু তাই নয়, কপাল মন্দ ছিল আরও অনেক দিকেই। আম্পায়ারদের সব কলই যেন গেল পাকিস্তানের পক্ষে। ইজি উইকেট হলেও আম্পায়ার কল অনুযায়ী যা পায় পাকিস্তানিরা। তবে এত কিছুর পরও জয় পায়নি পাকিস্তান। আগের দিন পাকিস্তানের সালমান আলী আগা চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশকে। বলেছিল যদি 260 রানের মতো টার্গেট দেয় তাহলে সেটা চেস করে জিততে পারবে পাকিস্তান। তবে বাংলাদেশের এমন সাহস আছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেন তিনি। তবে পরদিন ঠিকই 270-এর নিচে টার্গেট দিয়েই ইনিংস ডিক্লেয়ার করেন নাজমুল হোসেন শান্ত। আর সেই টার্গেট পেয়ে শুরুতেই বাংলাদেশের উপর চড়াও হতে চায় পাকিস্তান। শুরুতেই তাসকিনের বলে মাত্র 2 রানে ফিরে যান ইমামুল হক। তবে ঠিকই চড়াও হন অভিষিক্ত আবদুল্লাহ ফজল। ফজল একদিকে একের পর এক 4 হাঁকাতে থাকেন, অন্যদিকে ধরে খেলেন আজান। তবে 33 বলে 15 রান করে আজান আউট হওয়ার পর ফজলের সাথে তেমন কেউ জুটি করতে পারেননি। একের পর এক 4-6 ওয়ানডে স্টাইলে যখন 50 হাঁকান তিনি, এরপরেই শুরু হয় স্পিন জাদু। রানের চাপ আসার পর সানমাসুদ আউট হন নাহিদের বলে মাত্র 2 রান করেই। আর ভালো খেলা সালমান আলী আউট হন তাসকিনের বলে। তবে তার আগেই 66 করা ফজলকে ফেরান তাইজুল ইসলাম। ফলে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় পাকিস্তান। আর সেখানেই তাদের জয়ের আশা শেষ করে দেন নাজমুল হোসেন শান্তর দল। এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে 413 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 386 রানে গুটিয়ে যায় পাকিস্তান। 27 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে 9 উইকেট হারিয়ে 240 রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। এতে জয়ের জন্য পাকিস্তানকে টার্গেট দেয় 268 রান। মঙ্গলবার নাজমুল হোসেন শান্ত 58 ও মুশফিকুর রহিম 16 রানে অপরাজিত থেকে টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেন। দিনের শুরুতেই 26 রানে আউট হন মুশফিক। এরপর সাজঘরে ফিরে যান লিটন। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। তবে দলীয় 216 রানে 150 বলে 87 রান করে আউট হন টাইগার অধিনায়ক। শান্তর বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। মিরাজ 24, তাইজুল 3 ও তাসকিন 11 রান করে সাজঘরে ফিরে যান। এরপরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক শান্ত। তবে বাংলাদেশের এই টার্গেট যথেষ্ট ছিল হার এড়ানোর জন্য।